মনমা গেল রে যেন কারো রবে না এ তোমার জীবন আর তবেই কেন তবে এত বাসনা মনমা আসলে সবচেয়ে ক্ষণস্থায়ী হচ্ছে যৌবন, অল্প কিছুদিনের। এই যে মা জননী দাঁড়িয়ে আছেন, তারও একটা সময় যৌবন ছিল, কিন্তু আজকে যৌবন চলে গেছে। টাকা পয়সা ধন দৌলত একদিন সবই চলে যাবে, কিন্তু আমল নামাতে যেটি লেখা হবে, এখানে যারা ভক্ত আছে গুরুর প্রতি যদি প্রেম ভক্তি রস যদি কিছু সঞ্চয় করতে থাকেন, সেই পারে এগুলোই কাজে লাগবে। কবি একটি জায়গায় বলেছেন, যৌবন গেলে নারী অপমান। তাই আমাদের উচিত একজন মুর্শিদের কাছে নিজেকে আত্মসমর্পণ করে জীবনের সঠিক দর্শনটি জানার, কিভাবে আমরা বাঁচব। একেবারে সবুরের দেশে ভয় দেখি দমে কষে, সবুরের দেশে ভয় দেখি দমে কষে, উঠিস না রে ভেসে এই যন্ত্রণা আর রবে না এ ধন তোমার জীবন যৌবন। তবে কেন রে মন এতই বাসনা আর রবে না এ ধন। একবার সবুরের দেশে ভয়
রে, দেখো দত্ত ধামে কত কষ্ট পেল সেই হরি নামে। প্রহ্লার চরিত্রে দেখো দত্ত ধামে কত কষ্ট পেল সেই হরি নামে। তারে আগুনে পোড়ালো, জলেতে ডুবালো, তারে আগুনে পোড়ালো, জলেতে ডুবালো, তবু না ছাড়িল শ্রীরাম সাধন। তার রবে নাই ধন তোমার জীবন যৌবন, তবে কেন রে মন এতই বাসনা, তার রবে নাই ধন। বড়ই দাতা ছিল অতিথি রূপে, তার পুত্রকে নাসিল। সেই জায়গা থেকে লালন সাজি বলেছেন, কর্ণ রাজা ভবে বড়ই দাতা ছিল অতিথি রূপে, তার পুত্রকে নাসিল। কর্ণ রাজা ভবে বড়ই দাতা ছিল অতিথি রূপে, তার পুত্রকে নাসিল। তবু কর্ণের মন লাগি না হইল দুঃখী, তবু কর্ণ অনুরাগী না হইল দুঃখী। অতিথির মন করেন সন্তন, তার রবে নাই ধন তোমার জীবন যৌবন, তবে কেন মন এতই বাসনা, তার রবে নাই ধন। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তাহার বক্ষস্থলে। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তাহার বক্ষস্থলে। তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি, তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি। লালন বলে করো রে ওই বিবেচনা, তার রবে নাই ধন তোমার জীবন
রে